হ্যালো ফ্রেন্ডস, আমি মল্লিকা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা কেকের স্পঞ্জের রেসিপি শেয়ার করার জন্য। দেখো কিভাবে তোমরা পারফেক্ট কেক স্পঞ্জ তৈরি করবে। দেখো কত সুন্দর সফট হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারো। দেখো আমি 2.5 পাউন্ড কেক ম্যাঙ্গো ফ্লেভারের তৈরি করছি। দেখো 5টা ডিম আমি ব্লেন্ড করে নিচ্ছি। সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম 5খানা ডিম। তারপরে দেখো বাটার অয়েল দিচ্ছি, অয়েল আর বাটার মিক্স করা। ফের আবারও ব্লেন্ড করে নেব, সুন্দর করে ব্লেন্ড করে নেব 2 মিনিটের জন্য। তারপরে চিনি ব্যবহার করছি, গুঁড়ো চিনি 1.5 কাপ চিনি ব্যবহার করছি। কাপের সাইজটা হচ্ছে 240 ml। 1.5 কাপ চিনি ব্যবহার করে আবারও সুন্দর করে ব্লেন্ড করে নেব। তারপরে দেখো ময়দাও সেম পরিমাণ 1.5 কাপ। এটা হচ্ছে কি একটা ছাঁকনির সাহায্যে ছেনে নেব যাতে কোনো লাম্পস না থাকে, তাহলে ব্লেন্ডিংটা খুব সুন্দর হবে। দেখো তারপরে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আলতো করে ব্লেন্ড করে নিলাম এবং আরও 1/2 কাপ দিয়ে নিলাম। টোটাল 1.5 কাপ চিনি, 1.5 কাপ ময়দা দিয়ে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো এর ঘনত্বটা কীরকম হয়েছে, খুব পাতলা না, খুব ঘনও না, ঠিক এই রকম তোমরাও করবে। মাপগুলো যদি তোমরা পারফেক্ট করো এরকমই হবে। দেখো বেকিং পাউডার ব্যবহার করলাম 1 টিস্পুন আর 1/2 টিস্পুন বেকিং সোডা। এটা হচ্ছে কি তোমার ভ্যানিলা ফ্লেভার ব্যবহার করছি। তারপরে দেখো ম্যাঙ্গো এসেন্স ব্যবহার করছি। ভ্যানিলা ফ্লেভারটা দিলাম ডিমের গন্ধটা যাতে না বের হয়। ম্যাঙ্গো এসেন্সটা শেষ হয়ে গিয়েছিল, ফের আর একটা ম্যাঙ্গো এসেন্স দিলাম আর একটু ফুড কালার ব্যবহার করলাম, ইয়েলো ফুড কালার। আবারও সুন্দর করে ব্লেন্ড করে নিলাম। আর দেখলেই তো রেজাল্টটা কেমন হলো, তোমরা ভিডিওর প্রথমেই দেখলে কেক স্পঞ্জটা কত সুন্দর সফট হয়েছিল। দেখো এর ঘনত্বটা দেখো কত সুন্দর হয়েছে, ঠিক এই রকম ঘনত্বের হবে। কত সুন্দর লাগছে। এবারে কেকের পুরো ডিজাইনটা একটু শেয়ার করলাম। দেখো একটু জাঙ্গাল থিমের উপর কেকটা, একটা ছোট বাচ্চার জন্য। দেখো হরিণ, টাইগার আর লায়ন, কিছু কার্টুন ইমোজি এর মধ্যে দিয়ে, এগুলো নন এডিবল কার্টুন টপার। আর একটা গাছ এঁকে নিচ্ছি, গাছের ডালপালা, তার মধ্যে কিছু ফুল করে নেব। গাছের নিচের গোড়াটা করে নিচ্ছি। দেখো ফুল বানিয়ে নিচ্ছি ডালের মধ্যে। দেখো কত সুন্দর লাগছে। এবার একটা লিপ নজেল দিয়ে ছোট ছোট লিপের শেপ দিয়ে দিচ্ছি। যেহেতু অতিরিক্ত গরম তার জন্য দেখো ক্রিমটা খুব নর্মালি রয়েছে, খুব স্টিভ হয়নি। দেখো চারিদিকে বর্ডার করে নিচ্ছি। পুরো ভিডিওটা তোমরা যদি দেখে থাকো তাহলে জানাবে কেমন হয়েছে, এবং তোমরা যদি বাড়িতে এই রকমভাবে বানাও আমাকে অবশ্যই শেয়ার করবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।